সন্তানের মুখে মা ডাকটা শুনতে পারেন নাই। আর এই জগতে এমন সন্তান আছে জন্মের পরে তার গর্ভধারিণী মাকে হারিয়েছে, ওই মায়ের বদনটা পর্যন্ত দর্শনই করে নাই। এই জগতে এমন সন্তান আছে তারে গর্ভধারিণী মাকে লাথি মেরে ঘর থেকে বাহিরি করে দেয়, এরপরেও কোনো মা তার সন্তানকে কুআশীর্বাদে দেয় না। সারা জনমে যদি মারি মারে মাথায় লইয়া ঘুরি, মায়ের কবিন্দু দুধের নামরা আবার যদি তিল পারি। এই যে আমার মায়েরা নয়নে জলে কাঁদছেন গো, ওই কাদাটা যেন আপনাদের শেষের দিনে যেন দুঃখের কাদা না হয়। এই কাদাটা যেন শেষের দিনে সন্তানের কষ্টের কাদা না হয় গো মা। এই জগতে এই জগতে মায়ের মতো বন্ধু পাবে না রে ভাই। এই জগতে যেজন মা হারিয়েছে সে জানে মা হারানোর জ্বালা। এই জগতে মায়ের মতো কেহ নাই রে এই জগতে। হয় আমার মায়ের মতো আপন কেহ না ও ভাই রে। হরে মায়ের মতো আপন কেহ না। আয় হায় রে হয় আমার মায়ের মতো হরে আপা আপন কেহ না। বাইরে মায়ে জানে পুত্রের বেতন। ও বাইরে মায়ে জানে গোবিন্দ।
আরে পুত্রের বেদন হায় এই জগতে মায়ে জানে ওই জন্য পুত্রের হায় রে মায়ে জানে হরে পুত্রের বেদন ও বাইরে মায়ে জানে পুত্রের বেদন বিনে কেউ জানে না আরে বাবি দেখে কেউ জানে না রে আরে মায়ে জানে রে পুত্রের বেদন ও বাইরে মাবিলে আহা ও কেউ জানে না রে আরে মায়ে জানে পুত্রের বেদন ভক্তগণ মাতৃমণ্ডলীগণ আপনাদের সালন গ্রামে একটি কথা বলে যাই আমার কথায় কেউ কষ্ট পাবেন না মা ওই জায়গায় সাধন ভজন ঠিক রাখেন আর বৃন্দাবন তীর্থ ভ্রমণ করা লাগবে না দাদা ওই জায়গায় যদি সাধন ভজন ঠিক থাকে ভগবান আপনার কাছে আপনা আপনি ছুটে আসবে আর মাতা পিতার চরণে যদি আমাদের প্রেম ভক্তি না থাকে মা আমি দেবাশিস রে ভালো বিশ্বনাথ ঘুম পাতাইয়া কোনো লাভ নাই ওই নবদ্বীপ থাকি গুরুদেব আনিয়া আর প্রসাদ খাওয়াইয়া গ্রামবাসীরে কোনো লাভ নাই মা শাস্ত্রে বলছেন ওই জায়গায় ভজন ঠিক রাখিন মাতা পিতারে যদি তুমি সন্তুষ্ট করিতে পারো তাহলে যত দেবদেবতা আছেন সবাই সন্তুষ্ট হয়ে যাবে আমি গত বছর ভারতের শিলংয়ে কীর্তন করতেছি যেখানে 12 মাস ঠান্ডা যেখানে 12 মাস মাগো বরফের মতো ঠান্ডা জায়গা অকল্যান্ড যেটারে কয় মেঘালয় আসর থেকে নামার পরে একজন মা রাস্তার পাশে বসে নয়নের জলে কাঁদছে তো বললাম মাগো তুমি কাঁদছো কেন বলে বাবারে 3টা ছেলে পাইলাম একটা ছেলে মানুষ হলো না কেন বলে যখনই 3টা ছেলের 3টা বউ করে নিয়ে আসলাম ওই সন্তানগুলো আমাকে ধীরে ধীরে বলতে শুরু করল 3টা ছেলের টাকা পয়সার অভাব নাই তো মায়ের চরণে তাদের প্রেম ভক্তির বড়ই অভাব আজ 12 মাস হয়ে গেল 1 বছর 2 মাস 3টা ছেলের মধ্যে একটা সন্তান একদিন ফোন দিয়ে জিগাইল না মা তুমি কেমন আছো বুঝতে পারছেন কিন্তু ওই 3টা সন্তান আমি গর্ভে ধারণ করে মানুষের বাড়িতে ভিক্ষা করে 3টা সন্তানকে আমি বড় করেছি মাগো কোনো মায়ের কোনো পিতার যেন স্থান বৃদ্ধাশ্রমে না হয় যে মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলেন যে বাবা এই চৈত্রের রৌদ্রের তাপের মধ্যে মানুষের বাড়িতে কর্ম করে বাজার থেকে আসার সময় চাল ডাল কিনে এনে আমাকে সেবা দিয়ে ধীরে ধীরে বড় করলেন আমাদেরকে বিবেকটাও বাধা দেয় না যে শেষের দিনে যেন আমরা মা বাবাকে কষ্ট না দিই এই শেষের দিনে এই যে বৃদ্ধ মা বাবা
এদের পাশে যদি আমরা না দাঁড়াই, বলুন তাদের দুর্দিনে পাশে কে থাকবে? মা, দুঃখ লাগে। অনেক স্থানে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে যাদের টাকা পয়সা আছে বাড়াটিয়া মানুষ রাখে মা বাবার সেবা করার জন্য। বুঝতে পারছেন কতটা নিষ্ঠুর সন্তান হলে এমন কাজ করি? কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমরা যেদিন ছোট ছিলাম মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা করলাম, মাকে কত কষ্ট দিলাম, মাকে কত লাথি মারলাম। বলেন তো মা অভিমান করে কোনোদিন ফেলে দিয়েছেন? না বাড়াটিয়া মানুষ রেখেছেন বলে ওর যন্ত্রণা আমার ভালো লাগে না, তোরে মাসও 2000 টাকা দিমু, ওরে দেখাশোনা করিস। মা রাখেছেন কোনোদিন বাড়াটিয়া মানুষ? হয়তো যারা চাকরিজীবী সরকারি চাকরি করেন, মা যে সময় পাশে না থাকেন ওই সময় দেখার জন্য একজন মানুষ হয়তো রাখেন। এরপরেও মার মনটা সন্তানের কাছে তাকে দূরে থাকলে। আর আমরা এমন সন্তান, শেষ নিদানকালে আমরা মা বাবা যদি প্রস্রাব পায়খানা বিছানার মধ্যে করেন, অনেক সন্তান নাকের মধ্যে কিছু রেখে আমরা ডিপা দিয়ে চলে যাই। আপনাদের পায়ে ধরি মা, আমার কিছুর অভাব নেই, জিজ্ঞাসা করেন। কিন্তু মা বাবারে আমি সেবা করার সুযোগটা পাই। অল্প বয়সে পিতামাতাকে হারিয়েছি। আপনাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের ভালোবাসা পাচ্ছি, দেশে দেশে কীর্তন করছি, কিন্তু আমি এমন হতভাগা আমার কীর্তন আমার পিতামাতা দেখে যাওয়ার সেই সুযোগটা হয়নি বাবা। এর আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে ভক্তগণ। তবে একজন বড় ভাই পেয়েছি, যার কারণে এই কীর্তন জগতে আজকে লক্ষ লক্ষ ভক্তের আমি চরণধুলি পাচ্ছি। আশীর্বাদ করবেন, যতদিন বেঁচে থাকবো যেন আপনাদের মতো ভক্তের চরণে যেন লুটিয়ে থাকতে পারে, দিল যেন পরিমাণ অভিমান না আসে। ভক্তগণ, যেদিন আমাদের মানবলীলা সাঙ্গ হবে, যেদিন চারজনে কাঁধে করে চিরজনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে, সাউন্ডটা তুলে দাও, সেদিন তোমার জীবনের সব হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। যেদিন এই দুটি চোখের পাতা জনমের মতো বন্ধ হয়ে যাবে, যেদিন এই বদন দিয়ে চিরজনমের মতো কথা বলা স্তব্ধ হয়ে যাবে, যেদিন কর্ণ দিয়ে কথা শোনা বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার হাত পা সমস্ত দেহটা চিরজনমের মতো আর নাড়াচাড়া করবে না, সেদিনই তোমার সন্তানে শিয়রের পাশে বসে, সেদিনই সন্তান শিয়রের পাশে বসিয়া নয়নে জলে কাঁদেবে, সেদিনই সন্তান নয়নে কুলে দেখবে না আমার সন্তান কেন কাঁদছে। সেদিন আমায় বলো হরি বলো হরি বলো বলে পুকুর থেকে জলে তুলে এনে চিরজনমের মতো স্নান করিয়ে যোগী বেশ ধারণী করে বলো হরি বলো হরি বলো বলে চারজনের শ্মশানে ঘাটে নিয়ে যাবে। কেউ বা নিবে লাকড়ি জ্বালানোর জন্য, কেউ বা নিবে হাতে করে কলসি, কেউ বা নিবে তিল অর্থ কি, সেদিনই জনমের মতো আমায় চিতার মধ্যে জ্বালিয়ে শেষ বিদায় আমায় জানিয়ে দিয়ে আসবে। অমনরে তুমি ভাবছো কি রে বইয়া, শেষের বিয়ে হবে রে মন, তোমার শ্মশানে ঘাটে গিয়া। অমনরে অমনরে ভাবছ কি রে,
কিরে ভাইয়া ওরে শেষের বিয়া বিয়া হবে সবাইকে শ্মশান ঘাটে যেতে হবে মা দুলিমাকে তোমার ভক্তের দুলিমাকে শ্মশান ঘাটে কাটে গিয়া ও মনরে তুমি ভাবছো কি রে বইয়া শেষের বিয়ে হবে রে মন চিলগিটি গিয়ে মনরে মনরে ভাবছ কিরে কিরে বইয়া ওরে শেষের বিয়া বিয়া হবে রে মন মনরে তোমার শ্মশান ঘাটে শ্মশান ঘাটে গিয়া ওরে তোমার দিবাসে ওরে সানিক গোবিন্দ হায়রে কলসির জল দিয়া মনরে তোমার দিবসে দিবসে স্নান করাবে সেদিন কলসির জল দিয়া ও মনি রে তোমার দিবসে গোবিন্দ ওরে সানিক কলসির জল দিয়া তোমার দিবস ওরে স্নান করাবে ওরে কলসির জল দিয়া ওরে শেষের বিয়া বিয়া হবে রে মন তোমার শ্মশান ঘাটে শ্মশান ঘাটে গিয়া ও মনরে ভাবিস খিরে ভইয়া হরে শেষের বিয়া হবে রে তোমার শ্মশান ঘাটে গিয়া ভাষণ মনরে যেদিন তোমার বিয়ার দিবাস আইরে কাটবে যারে ওই যারের কাঁচা কাঁচা বাস তোমার ভাই বন্ধু
সকলে মিলিয়া আসলে বলো রে পাষাণ বন হরি বল হরি বল হরি বল সেদিন তোমার বিয়ার অধিবাস বিয়ার দিবা কাটবে যারে গোবিন্দ যারের কাছাবা সেদিন ভাই বন্ধু সকলে মিলিয়া আরে সকলে মিলিয়া গোবিন্দ ও পাষাণ মনরে ও মনরে তোমার বিয়া আর যজ্ঞ হবে চন্দন কাষ্ঠ দিয়া আরে মনরে তোমার বিয়ার যোগ্য হবে সেদিন চন্দন কাষ্ঠ দিয়া ও মনিরে ওরে তোমার বিয়া ওরে যজ্ঞ হবে হায়রে চন্দন কাষ্ঠ দিয়া মনরে তোমার বিয়ার যোগ্য হবে সেদিন চন্দন কাষ্ঠ দিয়া আয় আয় আয়। আরে শেষের বিয়ে হবে রে মন তোমার শ্মশানে ঘাটে গিয়া শ্মশানে মনরে সেদিন আতরে গুলা চন্দনী দিয়া চন্দন দিয়া দিবে জন্মের মতো সাজাইয়া ভাই রে বন্ধু, ভাই বন্ধু সকলে মিলিয়া সকলে মিলিয়া ও পাষাণ মনরে ও মনরে শেষের দিনে ওরে দিও রে বিধায় মধুর কৃষ্ণ নামে শুনাইয়া অমলরে শেষের দিলে আরে দিও রে বিদা মধুর কৃষ্ণ নাম শুনাইয়া ও মনিরে নিতাই গৌর হরি বল ওরা শেষের দিনে ওরা দিও রে গোবিন্দ বিধা মধুর কৃষ্ণ নামে
শেষের বিয়ে হবে রে মন ভাই তোমার শ্মশানে ঘাটে গিয়া ও মনরে ভাবছো কি রে সবাইকে যেতে হবে কি রে মা। কেউ 2 দিন আগে কেউ 2 দিন পরে ওই শ্মশান ঘাটে যাবে এই সোনার দেহটা পুড়ে সেদিন চারকার হয়ে শেষের যাবে। বিয়া বিয়া হবে রে মন তোমার শ্মশানে ঘাটে গিয়া সেদিন নাম শুনাইয়া আমায় বিদায় দিও সেদিন নাম শুনাইয়া আমায় বিদায় দিও সেদিন কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় দিও কৃষ্ণ নাম শুনাইয়া বিদা প্রাণপ্রাকি যাবার কালে হয় আমার প্রাণ পাখি যাবার কালে কৃষ্ণ নাম শুনাইয়া আমায় বিদায় দিও ওরে প্রাণ পাখি যাবার হরি বল। নাম শুনাইয়া আরে বিদায় দিও হয় আমার প্রাণ পাখি যাবার কালে গো কৃষ্ণ নাম শুনাইয়া আমায় বিদায় দিও হে গোবিন্দ আমি সেদিন যেন তোমায় নয়নে দেখি আরে সেদিন যেন নয়নে দেখি ওই আমার প্রাণ পাখি যাবার কালে আমি সেদিন যেন তোমায় নয়নে দেখি হয় আমার প্রাণ আরে! পাখি যাবার কালে গো সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি আমার প্রাণ পাখি লুরদনি সেদিন যেন নয়নে দেখি আমার প্রাণ পাখি যাবার কালে গো সেদিন যেন তোমায় নয়নে দেখি সেদিন যেন নয়নে দেখি ও হাইরে সেদিন যেন তোমায় নয়নে দেখি সেদিন যেন নয়নে দেখি আমি সেদিন যেন তোমায় নয়নে দেখি হরি বল। সেদিন যেন তোমায় নয়নে দেখি সেদিন যেন তোমায় নয়নে দেখি সেদিন যেন তোমায় নয়নে দেখি জয় জয় সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই বলো রাম রাম হরে হরে সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই কলির যুগে নাম বিনে গতি নাই হরি বল। এই কলির যুগে মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই, বললেন নামের উচি জীবে দয়া বৈষ্ণব সেবন আর ইয়া হইতে নাই ধর্ম শুনো সনাতন। হরি নাম বিনে কি আছে বল। সবাই দুটি হাত তুলেন, একবার মধুর কীর্তন করি। সবাই দুটি হাত তুলেন, সবাই বধনে বনে একবারে হরি হরি বল। হরির নাম মিলে কি আছে বল।
সবাই তুলে হাত তুলে মিলে কি আছে বল মাগো হাতটা তুলে বদলে বলে হরি হরি বল হরির নাম বিনে কি আছে বলে রে নাম বিনে কি আছে বল বধন বরে হরি হরি বল কি আছে বল রে নাম বিনে কি আছে বল বদল বলে হরি হরি বল ও পিছনের যারা মায়েরা আছেন গো, একটু ভগবানের কর্ম করি। এই তো এখান থেকে চলে গেলেই আবার সংসার কর্মে ব্যস্ত হয়ে যাব। তো যখন সময় পেয়েছি সবাই একটু ভগবানের কর্ম করি। হাতটা তুলেন, তালি ভরে দিবেন। হাতটা তুলে, হাতটা তুলো বোন, হাতটা তুলে, সবাই হাতটা তুলে, সবাই হাতটা তুলে। হরি রে নাম বিনে কি আছে বলে রে নাম বিনে কি আছে বল অধন বরে হরি হরি বল। একটু বাড়াও বাড়াও। ওই নাম বললে মুখে থাকবে সুখে ভাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল। ওই না বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল বল বধন বরে হরি হরি বল। ও হরি নামি কি আছে বল রে নামি কি আছে বল বদল বরে হরি হরি বল হরির নামটির সময় ওই নামে নিবে সব সময় নাম নিতে বাই নাই রে বিচার সময় সময়। হরের নাম ছিল সময়, ওই নামে নিব সব সময়। নাম যেতে বাইরে বিচার সময় অসময়। হরির নামটির সময় হরি বল হরি বল হরি বল। ওই নাম নিলে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল। আনন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল অধন বরে হরি হরি বল। নামের মহিমায় পার ওই নাম নিলে একেবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার। নামের মহিমায় পার ওই নাম লিলে একবার অনায়াসে পার হইয়া যায় বব পারা পার। নামে ধর্ম অর্থ কাম মুখ্য মিলে চতুর্বর গোপল। নামের ধর্ময়ত্র কামভুক্ত নীলে চতুর্বর্গ ফল। বদন বরে হরি হরি বল। হরি নবীন কি আছে বল রে নবীন কি আছে বল ভজন বরে হরি হরি বল। সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই। অসত্য গোপাল বলে তাই ওই আমি আর কিছু না চাই দিবানিশি কেবল যেন হরির গুণ গাই। হরির বকিত শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল।
সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দে করি কেবল হরি ভক্ত জনে রঙ্গে আনন্দ করি কেবল ভক্ত সঙ্গে তরঙ্গে আনন্দে করি কেবল হরি বল আনন্দে করি কেবল আনন্দে করি কেবল ভক্ত জনে রঙ্গে আনন্দ করি কেবল ভক্ত সঙ্গে তরঙ্গে আনন্দে করি কেবল বলে হরি হরি নাম হরি নবীন কি আছে বলে নবীন কি আছে বল বদন বলে হরি হরি বল জয় জয় মহাপ্রভু কি 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 আর একটি উলুধ্বনি করেন সবাই